আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক যতদূর আমার চোখ যাচ্ছে নীল শেড দেখা যাচ্ছে, যে চীনের একটি ঘর দেখা যাচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশ। এসআইয়ের আবহে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন ভারতবর্ষ ছেড়ে নাকি অনেকেই পৌঁছে যাচ্ছেন ওপারে, হুড়হুড় করে তার কাটা নাকি খুলে দেওয়া হচ্ছে। এসআইআর নিয়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে অনেকেই দাবি করছেন, সত্যি কি তারা আতঙ্কিত? সীমান্ত কি কোথাও গিয়ে নড়বড়ে? কোথাও গিয়ে রাত হলে অথবা দিনের বেলাতে সাধারণ মানুষ তারা চোখে দেখছেন যে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে? খতিয়ে দেখলাম আমরাও। কোনো অচেনা লোক আসতেই পারে না। মানে আপনারা এরকম কিছু দেখছেন না তো? এরকম কোনো কিছু হয় না। তাহলে সব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, মানে মিথ্যের রটনা। আমাদের এলাকায় তো সব মনে করেন কিন্তু 12-13 সাল থেকে বন্ধ হয়ে গেছে সব। সীমান্তবর্তী এলাকায় এখনো পর্যন্ত সেটা আমার চোখে আসেনি, কিন্তু বিভিন্ন যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে, কিন্তু এখানে তেমন কিছু আমি এখনো আমার চোখে পড়েনি। আমি দেখিনি ওরকম কিছু। মানে রাতে ঘুমিয়ে কখনো শব্দ হতো কিছু পাচ্ছেন না? না না না, কোনো সমস্যা দেখা যায় না। ঠিক আছে, এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন? না না, আমাদের তো সব আছে, কিসের ভয়? ভয় নাকি? না 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 না, আমাদের কোনো পারাচ্ছে না, কেউ যাচ্ছে না, সবাই গঙ্গার নাগরে যাবে কেন? ভয়তে বাড়ি ছেড়ে যায়? বর্ডার পেরিয়ে না না, কোনো যায় না, সবসময় বিএসএফ ডিউটি করে, আর রাতে একটু পরে কারেন্ট দিয়ে দেবে, কেউ যায় না, পালায় না। আমরা ভয়তে যাবো কেন? আমরা এখানকার নাগরিক। না না, আমাদের এখানে এমন কিছু তো আমরা দেখছি না। আমাদের এখানে খেলাধুলা করে থাকছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তাছাড়া আমাদের এখানে এমন কিছু হচ্ছে না। না, এখন মধ্যে আমরা কোনো খবর ওরকম দেখিও নি, আর আশেপাশে ওরকম কোনো ঘটনা ঘটিও না। কিসের ভয়? বাবা দাদুদের নাম আছে, কিসের ভয় পাবো? আমরা তেমন কিছু দেখিনি যে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ান লোক বাংলাদেশে পালাচ্ছে, আমরা তেমন কিছু এখানে দেখিনি এখনো পর্যন্ত। তা আমাদের একটা হয়তো হয়ে গেছে যে এনআরসি যেটা কথাবার্তা চলছে, এই নিয়ে আমাদের অনেকেই বিভ্রান্তি হয়ে যাচ্ছে। শোনেন, আমাদের এখানে জন্মস্থান, এখানে সব কিছু, তবুও আমরা ভয় পেয়ে যাচ্ছি। যদি বলেন কেন ভয় পেয়ে যাচ্ছি, যে আমাদের সঠিক জিনিসটা জায়গায় যদি না পৌঁছায় সেটার কাটাকুটি করে দেয়, আমরা একটা বিভ্রান্তি পড়ে যাব। এই তো, এইটা যাতে না হয়, আমরা সেদিক থেকে আমরা এখন একটু ভালোই আছি এখানে। আমার ক্যামেরা পার্সনকে নিয়ে যদি আমি একটু এগোনোর চেষ্টা করি, দেখাবো সেই ছবিটা। বিএসএফ দাঁড়িয়ে আছেন, এবং বিএসএফ দাঁড়িয়ে তারা কিন্তু প্রহরে, সীমান্তের যে প্রহরা দেওয়ার কাজ, সেই কাজটি করছেন। সব মিলে এই মুহূর্তে যে এলাকা, অর্থাৎ যে বর্ডার, অর্থাৎ সীমান্ত এলাকা, আমার ঠিক পেছনে বাংলাদেশ, আর আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষে। অর্থাৎ এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই বিএসএফের প্রহরা রয়েছে, 0 পয়েন্ট রয়েছে, সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং ঠিক তার পাশেই বাংলাদেশ রয়েছে। বাজে কথা, কিছুই দেখছি না তো, স্বাভাবিক। ছাদে উঠলেই বাংলাদেশ। হ্যাঁ, কি দেখছেন? সব নরমাল আছে, সব নর্মাল, আগে যেরকম ছিল সেরকমই আছে, স্বাভাবিক। এসআইআর নিয়ে ভয় পাচ্ছে? কেন ভয় পাবে? আপনি এখানকার বাসিন্দা, বহুকাল ধরে রয়েছেন, আপনি এরকম কিছু দেখছেন, কখনো শুনছেন? কিন্তু ওরা তো শুনতে পাচ্ছি না তো। সব ঠিকই আছে এখন? হ্যাঁ, এখন কি হচ্ছে কেন হচ্ছে ওপরওয়ালাই বলতে পারে। মানে এরকম যে বলা হচ্ছে লোকজন খুব দৌড়ে দৌড়ে পালাচ্ছে, সব কিছু দেখবে আজ করছেন না? না, ওই চিন্তা ভাবনা করছে লোকে সব কি হবে কি না হবে। ডকুমেন্ট থাকলে তো। ডকুমেন্ট হয়তো সবারই নেই। যেসব লোকজন আগে যে ঢুকে নিয়েছে বিএসএফে পয়সা খেয়ে, সেসব লোকগুলো হয়তো করতে পারেনি, তাদের উপায়টা কি হবে? না, এমন কোনো, যেমন কথা আপনি বলেন, এমন কিছুই দেখা যায় এখানে। এখানে সাধারণ যেমন থাকে ঠিক সাধারণই আছে, আগে যেমন ছিল এখনও তেমন আছে, ওরকম কোনো ঝুটঝামেলা এখানে নেই। আমাদের কিসের আতঙ্ক নেই, ওটা যেটা সাধারণভাবে হওয়ার দরকার সেটাই হচ্ছে, ওটা নিয়ে কোনো আতঙ্কের কিছু নেই। তো উত্তাল বাংলাদেশ এবং এসআইআর আবহে এই মুহূর্তে যে বাংলাদেশ সীমান্ত যথেষ্ট নিরাপদ, এবং সাধারণ মানুষের যে এপার থেকে ওপার চলে যাওয়ার যে গুজব বা ভাইরাল ভিডিও সর্বত্র ছড়াচ্ছে, তা যে কতটা মিথ্যে, এমনটাও কিন্তু বলছেন এখানকার স্থানীয়রা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।